কাপ্তাই বাজারের মা বোনেরা রে, আপনারাও মনোযোগ দিবেন। কিয়ামতের মাঠে, mahshরের মাঠে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লেলিহান শিখার উপরে তুলে ধরবে। মানুষরা জাহান্নামীদেরকে দাবড়ায় দাবড়ায় জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা বলবে, ইয়া রব, আমাদের কোনো দোষ নাই। আল্লাহ, ওই যে দেখো, ওই শয়তান আমাদেরকে ভুলে ভালে দিয়া আজকে জাহান্নামী বানাইছে। আল্লাহ, আমাদের কোনো অপরাধ নাই। আল্লাহ ডেকে বলবে, রে শয়তান, তুমি তোমার বিরুদ্ধে আমার বান্দারা মামলা করেছে, তোমার কি কোনো বক্তব্য আছে বলো। শয়তান জবাব দেবে, ইয়া রব, মেহেরবানি করে আমার কিছু প্রশ্নের জবাব আপনি দিবেন। হ্যাঁ বলো। প্রথম প্রশ্ন, এই বান্দাদেরকে সৃষ্টি করেছে কে? বলে আমি। এই বান্দাদের জন্য রিজিক, দুনিয়ার সুখ শান্তি যা কিছু দরকার দিয়েছে কে? বলে আমি। বলে আল্লাহ, তুমি বান্দাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছো, কিতাব দিয়েছো, কত আলেম ওলামা পীর মাশায়েখ ওলিরা তোমার বান্দাদেরকে সতর্ক করেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, জিকির ও ভালো কাজ ভালো আমলের কথা বলেছে। ইয়া আল্লাহ, এই কাজগুলি করার জন্য তুমি নবী ওলি ওলামা কত কিছু পাঠাইছো। বলে হ্যাঁ। আল্লাহ, তারপর ওরা তোমার কথা শুনে নাই, ওরা আমার কথা শুনছে। আমি নামাজ পড়তে নিষেধ করেছি, ওরা নামাজ ছেড়ে দিয়েছে। আমি মাহফিলে বসতে নিষেধ করেছি, মাহফিল ছেড়ে দিয়েছে। আমি নেশা করতে নিষেধ করেছি, ওরা নেশা করেছে। আল্লাহ আল্লাহ, আমি তাদেরকে নেশা করতে বলেছি, ওরা নেশা করেছে। তুমি আল্লাহ নিষেধ করেছো, ওরা তোমার কথা শুনে নাই। ওরা আমার কথা শুনেছে, তোমার কথা শুনে নাই। রব্বুল আলামিন, ওরা সব আমার ভক্ত, ওরা সব আমার অনুরক্ত, ওরা সব আমার মুরিদ। তুমি এত কিছু দেওয়ার পরে ওরা তোমার কথা শুনে নাই, ওরা আমার কথা শুনছে। আল্লাহ, তুমি আমার দিছো কোন জায়গা? বলে জাহান্নাম। তা আমার ভক্ত, অনুরক্ত, মুরিদ যারা আছে ওদেরকেও আমার সাথে দিয়ে দাও। আল্লাহ, ইবলিস বলবে, আল্লাহ, তুমি খাওয়াইছো, তুমি পড়াইছো, তুমি দিছো, তুমি হেদায়েতের জন্য নবী ওলি উলামা পাঠাইছো। আল্লাহ, তাদেরকে হেদায়েতের কথা বলাইছে, কোরআন দিছো, নবীর হাদিস ছিল, এত কিছু থাকার পর ওরা তোমার কথা শুনে নাই, খালি আমার কথা শুনছে। আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামে দিছো। ওরা আমার ভক্ত, ওরা আমার অনুরক্ত, ওরা আমার মুরিদ। আল্লাহ, ওরা আমার কথা সারা জীবন শুনছে। আমার যেহেতু জাহান্নামে দিছো, তুমি ওদেরকেও আমার সাথে দিয়ে দাও। আল্লাহ ডাক দেব, বান্দারা, তোমাদের আর কি কোনো কাজ আছে, কথা আছে? বান্দারা মাথা নত করে বলবে, আল্লাহ, আমাদের আর কোনো জবাব নাই। আল্লাহ ডাক দেব, বান্দারা, তাহলে আজকে ইবলিসের সঙ্গে তোমাদের বাসস্থান হয়ে যাক, তোমরা ইবলিসের সঙ্গে জাহান্নামে চলে যাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আমাদের কাজ হলো আমরা যেন সেজদায় অবনত হয়ে যাই, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর 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 করে কাঁপতে থাকে। যখন অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ বলেন, বুঝবা তিনি মুমিন, তিনি মুমিন, তিনি মুমিন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কসম করে বলো তোমরা এই জন্য বর্ষ। সাহাবীরা বলেন, হুজুর, আল্লাহি মা আজলাসানা ইল্লা যালিক, নবী গো, আল্লাহর কসম করে বলি, আমাদের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই। আমরা শুধু এই কারণেই মাহফিল দিয়েছি ইয়া নবী আল্লাহ, অন্য কোনো কারণ আমাদের নাই। জোরে বলেন মারহাবা। আপনাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, এদিকে মনে হয় সরকারি টেন্ডার মেন্ডার পাবেন, চাল ডাল কিছু কালকে সকালবেলা দিব। হ্যাঁ, এই তো
সাহাবীদের নিয়ত, ওয়াল্লাহি মা জালাসানা ইল্লা যালিক, নবী গো এই কারণে বসছি, অন্য কোনো কারণ আমাদের নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে কসম নিচ্ছি বিষয়টা এরকম না যে তোমাদেরকে তহমত দিচ্ছি, মিথ্যাবাদী মনে করতেছি। সাহাবীরা রে শোনো গো, আমি এই জন্যই তোমাদের কাছ থেকে কসম নিচ্ছি, যা আফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি, আমার কাছে জিবরাইল আমিন আইসা একটা সুন্দর সুসংবাদ আমারে দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মাহফিল খানা দেখে আল্লাহ এতটাই খুশি হয়েছে যে তামাম ফেরেশতা কুলের সামনে, ইউবাহিকুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন প্লিজ। মাহফিল পাওয়ার পরে খুশি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। খালি খুশি? খুশির একটা ধরন আছে, খুশির একটা ধরন আছে। আমি আপনাদের এখানে আইছি, আসার পরে ধরেন জনাব মাসুদ ভাইয়ের বাসায় গেলাম, বাসায় গেছি, যাওয়ার পরে আমার সালাম দিয়ে বললেন যে হুজুর বিরাট খুশি হয়েছি আমি, আপনার ওয়াজ শুনি আমি বিরাট খুশি। কি যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না, হুজুর বিরাট বড় খুশি। এই কথা কয়ে মাসুদ ভাই মনে করেন যে চলে গেছে, আমার একটু চাও দিল না, বইতেও কইল না, খাইতেও দিল না। আচ্ছা, এই খুশির ভিতরে একটু দুর্গন্ধ আছে না, ভেজাল আছে না? এটা নাম কস্তে খুশি, খালি কয়ে গেছে বিরাট খুশি। পরে তার মানে বোঝা গেল এই খুশির ভিতরে ঝামেলা আছে। আমরা সুন্নিরা নবী পাইয়া খুশি হয়েছি, অনেকে আমরা তো নবী পেয়েও খুশি, তো আমরাও খুশি আর আমরাও খুশি, এর ভিতর তফাৎ কি? আমরা গরু জবাই দিয়া, বিরিয়ানি রান্না করিয়া, মানুষের দাওয়াত দিয়া, আল্লাহ নবীর শান ইজ্জত আজমত গাইয়া, খোদার জিকির করিয়া, দোয়া কালাম করে, কান্নাকাটি করিয়া, আমরা খুশিটাকে বাস্তবে রূপ দিয়া আমরা দেখাই দিতেছি আমরাই বাস্তবে খুশি। তোমাদের ওই তথাকথিত খুশিতে আমরা খুশি না। কথা বলেন ঠিক না বেটে? খুশি তো বহুত জনে খুশি হয়, মুখ দিয়ে খালি খুশি খালি খুশি হয় না ভাই। খুশি বুঝাই দিতে হয় যেটা খুশি। আপনারে পাই আমি খুশি হয়েছি, খুশি বুঝাই দিতে হবে। খালি মুখ দিয়ে কয়ে দিলেন যে খুশি, আমও তো খুশি, খালি মুখ দিয়ে কয়ে দিলে খুশি হয়, তো কাজই হয়েছিল। আল্লাহর ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন প্রশংসা করতে থাকে, ইউবাহিকুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে, সাহাবীরা রে তোমাদের এই মাহফিল খানা দেখে আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছেন যে ফেরেশতাদের সম্মুখে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। এই ফেরেশতারা, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমার এই বান্দারা নবী পাইয়া মাহফিল সাজাইছে, আমার নবী পাইয়া তারা মাহফিল সাজাইছে। আমি নবী নামক একটা নিয়ামত তাদেরকে দিয়েছি, তারা মাহফিল সাজাইয়া আমি আল্লাহরে ডাকতেছে, আমি আল্লাহর গুণকীর্তন করতেছে। ও ফেরেশতারা, তোর এই বান্দা নিষেধ করতে করেছিলি তৈরি করার জন্য, দেখ আমার বান্দারা দিন হেদায়েত পেয়ে তারা মাহফিল সাজাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা বলেন, যেই মাহফিলে আল্লাহ খুশি সেই মাহফিলে বেজার কে? এই জোরে বলেন, আরো জোরে। বাস এই পর্যন্তই থাক, আর দরকার নেই। খুশিকে বেজারকে, খুশিকে বেজারকে। এখন মনে করবেন যে যদি এই মাহফিল দেওয়ার পরে কারো অন্তরে জ্বালা ধরে, শরীরে চুলকানি আসে, অ্যালার্জির ব্যারাম হয়, তাহলে বুঝবেন যে এইটা শয়তান। শয়তান সিনার আর বাদ নাই। একজনে নিয়ত করছিল যে আমার যদি উদ্দেশ্য পুরো হয় তাহলে আমি শয়তানের দুটো ঠিয়া দেব। সারা দেশ পরে খুঁজতেছে, শয়তান খুঁজে পায় না। শয়তান কো? এক মুরব্বীর কাছে যায়, বাবা এই আমি তো নিয়ত করছিলাম। আমার ভাষা কি আপনারা বুঝেন?
আমার ওই আঞ্চলিক ভাষা কিছু এসে পড়ে আর কি, বুঝছেন না? আপনাদের চট্টগ্রামের ভাষা তো মাশাআল্লাহ, এটা কয়ে লাভ নাই। এটা আমি মাঝে মাঝে খেলে আগুনে চাইতে কি কর, কোন দেশে আসলাম? এটি বাংলাদেশ না থাইল্যান্ড না মায়ানমার, কোনটা বুঝিস? সিলেটে গেলে খালি করবো খেতাও আসো না, বালা আসো না, সকাল লোক হাইতা না, বিকেল লোক হাইতা। সিলেটি ইদাও আসো না, বালা আসো না, কি ও বাপ তুমি ভালো আছো? ইতাও আসো না, ভালো আছো না, তাও বউকা ভা বউকা চা খাইতা নানি না, পান খাইতা নানি না, সকাল লোক খাইতা না, বিকেল লোক খাইতা। বুঝতে পারছো? সিলেটের কথা আগে বুঝতাম না, এখন বুঝি, খুব মজা লাগে। আসলে প্রত্যেক দেশের আঞ্চলিক ভাষা এটা মার ভাষা, ঠিক কিনা? এটা মার ভাষা, এটা সুন্দর। চট্টগ্রামেরটা খালি বুঝি আই ন জানি, মানে আমি জানি না, না শব্দটার আগে লইছে, এটা গ্রামার উল্টাই ফেলাইছে, এটার কোনো গ্রামার টিরামার নাই, আই ন জানি। তো যাই হোক, প্রত্যেক ভাষাই সুন্দর, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। আল্লাহ আমাদের সকলকে বুঝ দিক, প্রত্যেক মায়ের ভাষাটাই সুন্দর। তো খুব মনোযোগ দিয়ে, তো এই সোর শয়তান আর খুঁজে পায় না, কই গেলে শয়তান পায়? তাই মুরব্বীরে বলতেছে, বাজি শয়তান তো পাইতেছি না, মানত করছিলাম, শয়তান কই পায়? কই বাবা এক কাজ করেন, মাহফিলে যায় বসবে, বসে এক কোনায় থাকবেন, যদি দেখেন যে মাহফিল থেকে কেউ উঠে যায় তো বুঝবেন এটি শয়তান। বুঝলেন নাই? মনে হয় মাহফিলে যাইয়া বসে থাকবেন, মাহফিলের ভিতর থেকে যেটা উঠে যায় বুঝবেন এটা হলো শয়তান। এই লোকে মাহফিলের এক কোনায় বয়ে রয়েছে, দেখ লোক চাদর মোড়া দিয়ে উঠতে যাইতেছে, তো পিছন দিক থেকে যাইতে ধরে, কে পাইছি শয়তান, দুইটি আলি আমার বাসাও তাড়াতাড়ি, বহুদিন ধরে শয়তান খুঁজতেছি। এই মাহফিলে খুশি কে, বেজার কে? এবার বুঝেন, এক কথায় শেষ, এত দলিলের দরকার নেই, একটা হাদিসই যথেষ্ট। নবীর জীবনে সাহাবীদের একটা হাদিস দিয়েছি, হাদিসটাকে আমি পাট পাট করে ভেঙে দিয়েছি। এরপরেও যদি মিলাদুন নবীর মাহফিল নিয়ে কারো চুলকানি থাকে তাহলে বুঝবো বহু আলেম জাহান্নামে চলে যায়, বহু চ্যান্সেলর, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি জাহান্নামে যাবে, বহু রিকশাওয়ালা, দিন মজুর, আধা শিক্ষিত, অর্ধ শিক্ষিত, না শিক্ষিত, নবীর প্রেমে কেঁদে কেঁদে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? খোদার জান্নাত পাওয়ার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর ক্ষমা, সন্তুষ্টি, আল্লাহর রাসূলের রাজামন্দি পাওয়ার জন্য দুনিয়ার কোন সার্টিফিকেটের প্রয়োজন না। একটা সার্টিফিকেট, হৃদয়ে ইশকে রাসূল ছিল কিনা আর কপালে গোলামি, আল্লাহর গোলামি ছিল কিনা। যদি দুইটা জিনিস থাকে তো সে হাসতে হাসতে জান্নাতে যাবে। ও দিন মজুর হতে পারে, না শিক্ষিত হতে পারে, লেখাপড়াহীন হতে পারে। আর যদি দুইটা জিনিস না থাকে, যত বড় আলেম, জালেম, প্রিন্সিপাল আর চ্যান্সেলর যাই হোক না কেন, খোদার জান্নাত তার নসিব নেই। মনে রাখ, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। তাহলে এই মাহফিলে খুশি কে, বেজার কে? আপনারা খুশি নি? কারা কারা খুশি একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, হাত নামান। নারে তাকবীর, নারে রিসালাহ। তাহলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ফ্যানটা বন্ধ করে দাও, মুরব্বির কষ্ট হইতেছে। সাইয়্যিদনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
প্রিয় বন্ধুগণ, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের ভিতর থেকে একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। এই পৃথিবীর মধ্যে বহু নিয়ামত আল্লাহ পাক মানব জাতির জন্য দান করলেন। বাজান, আসমান আল্লাহ পাক সৃষ্টি করলেন, জমিন আল্লাহ সৃষ্টি করলেন, এই পাহাড় পর্বত, এই যে আপনারা এই ছোট্ট পাহাড়ের উপরে বসবাস করেন, এই কাপ্তাই এলাকার ভিতরে অনেক বড় বড় পাহাড় আছে। রাঙ্গামাটি থেকে শুরু করে এই খাগড়াছড়ি, বান্দরবানে বড় বড় পাহাড়। এই বড় বড় পাহাড়ের ভিতরে মানুষেরা বসবাস করে। আপনারা কি জানেন, এই পাহাড়গুলি হলো জমিনের জন্য প্যারেকের মতো। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা দেশে ছোট বড় পাহাড় আছে। এই পাহাড় আল্লাহ পাক তৈরি করে দিলেন। বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে এরকম পাহাড় বানাইতে পারবে না, ইচ্ছা করলে নদী বানাইতে পারবে না। এই যে পাহাড়ের ভিতর দিয়ে হ্রদ তৈরি করে দিলেন, নালা তৈরি করে দিলেন, এই পানি তৈরি করে দিলেন, এই পাহাড়ের ভিতর থেকে কোথায় পানি আসবে? এই পাহাড়ের বাসিন্দারা কোথা থেকে পানি পাবে? সেই জন্য আমার আল্লাহ ঝর্ণা তৈরি করে দিলেন। না হলে আজ থেকে 500, 1000, 5000, 50,000 বছর আগে পৃথিবীর মানুষ পানি কোথায় পাবে? যারা জঙ্গলে বাস করত, আদিবাসী, কোথায় তারা পানি পাবে? আমার আল্লাহ ঝর্ণার ভিতর থেকে পানি সৃষ্টি করে দিলেন। পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে পানি আসে। পাথরের ভিতর থেকে যে আল্লাহ পানি বের করতে পারে, আহা, পাথরের ভিতর থেকে আল্লাহ পানি বের করলেন। পাথরের ভিতর থেকে পানি বের করে এই পাহাড়ের বাসীদের জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মালিক কে? আল্লাহ। আল্লাহ। আবার দেখবেন সুন্দরবনের ভিতরে পাশে বিরাট বড় সমুদ্র, বঙ্গোপসাগর। এই সুন্দরবনের ভিতরে ছোট ছোট নালা আছে, ছোট ছোট নালা, ছোট ছোট নদী আছে সুন্দরবনের ভিতর দিয়ে। নদী, এই নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। আচ্ছা, আপনারা বলেন, এই যে সমুদ্রের ভিতরে লুনা পানি, কিন্তু সুন্দরবনের নালার ভিতরে মিঠা পানি তৈরি করে দিছে কে? একটু চিন্তা করবেন শুধু। এই সুন্দরবনের ভিতর দিয়ে যে নালাগুলি আছে, নদীগুলি আছে, খালগুলি আছে, পৃথিবীর কোন দেশ এটা তৈরি করে দেয় নাই। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তৈরি করে দিলেন। আমার মালিক কত বড় মালিক! আমার আল্লাহ বাঘেরও খাবার খাওয়ায়, আমার আল্লাহ হরিণদেরও খাবার দেয়, জঙ্গলের যত প্রাণী আছে সব প্রাণীদেরকে আল্লাহ খাবার দেয়। আমার এই প্রাণীগুলি কোথায় পানি পাবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতর দিয়ে নালা তৈরি করে দিয়ে পানির ফয়সালা করে রেখেছেন আমার আল্লাহ। আপনারা দেখবেন আরবের মরু অঞ্চলগুলিতে মাঝে মধ্যে অনেক বড় বড় কুয়া পাওয়া যায়। আহা, এই কুয়াগুলি আল্লাহ তৈরি করে দিলেন। ওই মরুভূমির ভিতরে পানি কোথায় পাবে আল্লাহ? এই জন্য মরুভূমির ভিতর দিয়ে মাঝে মধ্যে আল্লাহ মরুদ্যান তৈরি করে দিলেন। মরুদ্যান বুঝেননি? কিছু ছোট ছোট টিলার ভিতর থেকে পাহাড়ি ঝর্ণা বের হয়। আহা, মরুভূমির ভিতরে আল্লাহ মরুদ্যান তৈরি করে দিয়ে পানির ব্যবস্থা করে দিলেন। একমাত্র আমার আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মালিক কে? আল্লাহ। আল্লাহ। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিলেন। আজকেও মাহফিলের আগে বৃষ্টি হয়েছে বাপ। আচ্ছা বলেন, এই যে চট্টগ্রাম থেকে বৃষ্টি পাইলাম, শুরু হলো বৃষ্টি, কাপ্তায় বৃষ্টি হলো। এক কাপ্তায়ের মুসলমানেরা, এই যে বাংলাদেশ সরকার যদি বলতো আমি কাপ্তাইতে পানি দিব,
আল্লাহর বৃষ্টির মতো এমন সুন্দর করে পানি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো রাষ্ট্রের নাই। আছে? সমানভাবে বন্টন করে দিলেন আল্লাহ পানি। এক জায়গায় বৃষ্টি নামে আর এক জায়গায় খরা। যেখানে পানির দরকার আল্লাহ সেখানে বৃষ্টি দিয়ে দেয়। এই যে চট্টগ্রাম শহরে মাঝে মধ্যে বৃষ্টি হয়, ঢাকা শহরে মাঝে মধ্যে বৃষ্টি হয়। বাপ, খুব মনোযোগ দিয়েন। এই যে ঢাকা শহরে কত পরিমাণে জেনা হয়, হিসাব সারা জেনা হয়। ঢাকা শহরে জুলুম হয়, অত্যাচার হয়। উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট, চোর থেকে ডাকাত, সন্ত্রাস থেকে শুরু করে একবারে জেনাখোর, মদখোর, নেশাখোর থেকে শুরু করে সব কোয়ালিটির মানুষ এই শহরে আছে। এরপর আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে ঢাকা শহরের ওই পানিগুলি দিয়ে আল্লাহ জমিনকে ধুয়ে পরিষ্কার করে দেয়। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এইভাবে ঢাকা শহর পরিষ্কার করতে পারত না। আমার আল্লাহ বৃষ্টি বাদল দিয়ে মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেয়। জোরে বলেন মালিক কে? পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, মানুষের মতো একটা চোখ, মানুষের চোখের মতো একটা চোখ কি বানাই দিতে পারবে? হ্যাঁ, পারবে? অথচ আল্লাহ বললেন ওয়াখালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি শক্ত খরখরা মাটি দিয়ে। শক্ত খরখরা মাটি দিয়ে আমি মানুষ বানাইলাম। প্রথমত আল্লাহ আদমকে বানাইলেন। পৃথিবীর সব জায়গার মাটি নিয়েছিলেন, শুধু বাংলাদেশ না। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশ থেকে আল্লাহ আদম শফিউল্লাহর জন্য মাটি না নিয়েছে। আর এই মাটি আনার জন্য হযরত আজরাইল এবং জিবরাইল দুইজন সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন। মাটিগুলি নিয়ে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে মাটি খামির করাইলেন। বেহেশতের একটা নদী আছে, নদীর নাম তাসনিম, নদী তাসনিম। এই নদীর পানির মাহাত্ম্য হলো, এই পানির ভিতরে আল্লাহ জাহান্নামীদেরকে ফেলে দিবেন। জাহান্নামীদেরকে ফেলে দেওয়ার পরে জাহান্নামীর আগুনে পুড়ে 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 কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। যখন আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে, আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে এই নদীর মধ্যে ফেলে দিবেন। নদীর ভিতর থেকে উঠানোর পরে পূর্ণিমার চাঁদের মতো চেহারা তার হয়ে যাবে। জোরে বলেন। এই বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ আদম শফিউল্লাহর মাটিকে খামির করলেন। খামির করার পর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। এই জন্য মানুষের চাইতে সুন্দর কিছু নাই। এই যে ফুল দেখেন, এইগুলো তো প্লাস্টিক দিয়ে বানাইছে, প্লাস্টিক দিয়ে ফুল বানাইছে। আই হাই রে, প্লাস্টিক দিয়ে বানাইছে। এই যে প্লাস্টিকের ফুল বলেন, অরিজিনাল ফুল আপনি আনেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ফুল সুন্দর না মানুষ সুন্দর, আপনারা বলে দিবেন ফুলই তো সুন্দর দেখা যায়। আসলেই না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। মানুষের মতো সুন্দর সৃষ্টির মধ্যে আর কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মানুষের চাইতে নিকৃষ্ট কেউ নাই। কি কথা কর না কেন? এই মানুষের ভিতরে হাওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট আছে, কুত্তার চাইতেও খারাপ আছে। বলে হুজুর এটা কি বলতেছেন? কুত্তা কিন্তু আমরা ভাবি নিকৃষ্ট, কিন্তু কুত্তার তিনটা গুণ আছে। কুত্তার তিনটা গুণ কি? এক নম্বরে খায় কম, দুই নম্বরে ঘুমায় কম, তিন নম্বরে মালিক ভক্ত। ওকে পচা গলা খাবার দিবেন, দরজার সামনে মরে যাবে, কিন্তু চোর দরজায় ঢুকতে দেবে না। কারণ কুত্তার ভিতরে একটা গুণ মালিক ভক্ত। শুধু ভক্তই না, কৃতজ্ঞতাও আছে। কি আছে?
হ্যাঁ জোরে কর। মানুষের ভিতরে কৃতজ্ঞতা নেই। একটা মানুষকে আপনি খাওয়াবেন, মনোযোগ দেন, খাওয়াবেন, খুব ভালো করে রান্না বান্না করে খাওয়াইছেন। কিছু মানুষ আছে দেখবেন খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বাড়িজন যাইবো, না খাবার দিছে ডাল দিয়ে বেশি ভালো হয়েছে। আছেন এরকম মানুষ? এগুলো কুত্তার চাইতে খারাপ। এগুলো খাওয়ানো চাইতে কুত্তা খাওয়াবে। হ্যাঁ কথা কর না কেন? আমি ফরিদপুরের মানুষ, বাংলা হিসাবের কথা বলি, বাকি ঝুঁকি বলে লাভ নেই। এগুলো চাইতে কুত্তা খাওয়াবে, বেশি সোয়াব হবে। ও মানুষ না তো, কুত্তার চাইতে নিকৃষ্ট। আপনি তার যত্ন করে খাওয়াইছেন, যা আসলে না বেশি ভিতরে না, ডাল বেশি ভালো হয়েছে না, গরুর গোশত হয়েছে না। আবার কেউ আছে দেখবেন দাওয়াত দেওয়ার পরে যদি খাওয়া দাওয়া একটু কম হয়, তো যাওয়ার সময় খাইতে দিতে পারবি না, তো দাওয়াত দিস কে? কি আছে না নাই? কুত্তার চাইতেও খারাপ। এগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি আব্বা আমি খারাপ কইছি? খুব মনোযোগ দিই, এটা কুত্তার চাইতেও নিকৃষ্ট। বলে হুজুর, ফরিদি হুজুর কারণ কি? আপনি কুত্তাটাকে খাবার দিয়েছেন, পচা গলা দিয়েছেন। ওই কুত্তাটা পচা গলা খাওয়ার পরেও তার ভিতরে কৃতজ্ঞতা, মালিক তুমি আমার পচা খাবার দিছো, কিন্তু তারপরেও তুমি আমার খাওয়াও, আমি জীবন দিব কিন্তু দরওয়াজা ছাড়ব না। ওরে মাঝে মধ্যে দেখবেন লাইথায়, মাঝে মধ্যে পিটায়, তারপরেও দরজা ছাড়ে না। লাঠি সবর খাওয়ার পরেও ঘুরে ফিরে আবার আসে। একটা সন্তানকে বাবা মা 40 বছর ধরে আগলে রাখে, বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও ছেলেটা কোথায় আছে? মা বুড়া হয়ে গেছে, নাতির হাতটা ধরে ঘুরে আর কয় বৌমা ছেলেটারে খোঁজ নাও, ও চট্টগ্রাম গেল, কেন কাপ্তায় আসে না, কেন বাড়ি ফিরে আসে না? মার বয়স 70, ছেলের বয়স 40 বছর হয়ে গেছে, এরপরও মা ছেলের খোঁজ নেয়, আমার খুকা কেন আসে না? মার কাছে ছেলে তখনও খোকা থাকে। এই মা ছাইরে দিয়া যে ছেলে তার বউ নিয়ে অন্য জায়গা বাসা বাঁধে, এইটা পালার চাইতে কুত্তা পালা ভালো। আসতে বলেন কেন? জোরে বলেন। এটা পালার চাইতে কুত্তা পালা ভালো। এটা পালার চাইতে 10টা কুত্তা পাইলে খাওয়াই থুয়ে যাবেন, আপনি মরার পরে কবরের পাশে বয়ে থাকবো, কিচ্ছু কইতে পারবো না, কিন্তু বয়ে থাকবো, কানবো খালি যে আমার মালিক মরে গেছে, এই যা কবর দিচ্ছে। ও ঘুরে ফিরে এসে আবার ওই কবরের কাছে বসে থাকবে। কুকুর থেকে বুঝে যাবে, খালি ওয়ার শুনে গেলে হবে। জীবনে কত কোরআন হাদিস দিয়ে বুঝাইলাম, মানুষ বুঝবারই চায় না। কুত্তা রসুল ধরছে কে? কথা খারাপ গেছি ভাই। কোরআন হাদিস দিয়ে জীবনে বহুত বুঝাইছি, বুঝবার চায় না, এই জন্য কুত্তা নিয়ে শুরু করছি। যা করে খোদা, কুত্তা দিয়ে বুঝাবো আজকে। যা বুঝবি না কে? কুত্তা দিয়ে বোঝাই যাবে। তাহলে কুত্তার শুকরিয়া আছে না না ভাই? আমরা মাহফিলে আজকে কি জন্য বইছি? নবী পাওয়ার শুকরিয়ার জন্য বইছি। কথা কন না কে? হ্যাঁ বুঝে যাবেন। এই মাহফিলের বিরোধিতা যারা করে তারা কোন জাত আর বুঝার বাকি নাই। এটা পরে, আগে আমরা যে মাহফিল করতেছি মাহফিলেরটা আসে। এই জুলুস এই দেখুন আমরা ইবাদত মনে করে করিনি, এটা আমরা আনন্দ মনে করে করি। কি কথা কর না কেন? জুলুস র্যালি এগুলি আমাদের ইবাদতের অংশ না, এটা হলো আমাদের আনন্দের অংশ। এই যে বলেন তো, বিয়েতে বরযাত্রী যায় না? বিয়ে করা কি কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নত, কারো জন্য হারাম। যার পুরুষত্ব নাই ওই পুরুষের জন্য বিবাহ করা হারাম। যার পুরুষত্ব আছে কিন্তু যৌবিক চাহিদা খুব কম, তার জন্য হলো সুন্নত, করলেও করতে পারে, না করলেও নাও করতে পারে। আর যৌবিক চাহিদা যার বেশি তার জন্য বিয়ে করা ফরজ। এত সময় কালক্ষেপণে বিয়ে ফরজ, বিয়ে সুন্নত, আবার বিয়ে হারাম। কিন্তু সামগ্রিক মাসালা হলো বিয়ে সুন্নাত। সামগ্রিক মাসালা কি? বিয়ে সুন্নত। কিন্তু মানে কি বলে, সময় ক্ষেপণে কোন সময় মাসালার পরিবর্তন হয়। ক্যামেরার কাছে যাইস না বাবা, পড়ে গেলি সর্বনাশ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে, বিয়ে করা সুন্নত। বিয়ে করা কি? আচ্ছা, বিয়ে করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে কর, আর একটু জোরে জোরে জোরে।
বিয়ে কি মানুষ কি খালি আনন্দের জন্য করে না সওয়াবের জন্য করে? সওয়াবের জন্য করে, এবং বিরাট বড় গুনাহ থেকে বাঁচার জন্য করে, ঠিক কিনা? বিরাট বড় গুনাহ জিনা, জিনা বিরাট বড় গুনাহ। আই হায় হায়, জিনা করাটা হলো মারাত্মক গুনাহ। আরে এই খুদে বাহিনী নিয়ে তো জালাত করছি আজকে, 12টা বাজে বলে দেখতেছি। এদিক থেকে আর ঢুকতে দিবেন না, বেরোতে দিবেন না। মিছিল দিয়ে আসতেছে, চিন্তা করতে খালি এদিক দিয়ে মিছিল দিতেছে, খালি মিছিল দিতেছে ওরা। এই পর্দা এখানে দেওয়া ঠিক হয়েছে না, মিছিল দিতেছে ওরা। তাহলে বিয়ে করা সুন্নত, মনোযোগ দিয়ে। বিয়ে করা সুন্নত, কিন্তু বরযাত্রীতে যাওয়া কি ফরজ? কি কথা কর না কেন? আমাদের এই সিস্টেমে বরযাত্রী নিয়ে হই হুল্লা করে আনন্দ করিয়া, এই যে আপনার কি বলে ফুল টুল দিয়ে এটা সেটা করিয়া, ভাবি নাচে, বউ নাচে, এইটা নাচে সেটা নাচে, কোনটা বেটা কোনটা বেটি, মাঝে মধ্যে তাল বেতাল খুঁজে পাওয়া যায় না। বিয়ে হলো আরেকজনের নাচিলেন তো আরেকজন। কি দেশ, পাগলের দেশ ভাই। মাঝে মধ্যে বেটিরা নাচতে নাচতে কই যায় কাপড়, বিয়ে হলো আরেকজনের নাচে আরেকজন। বিয়ে হলো ননদের নাচে, ভাবিতে নাচতেছে, নাচতে নাচতে কোনটা ভাবি আর কোনটা কি ঘোড়ার ডিম বোঝা যায় না। এগুলো হলো বেহায়াপনা। মনোযোগ দিয়ে, বিয়ে করা সুন্নত, কিন্তু বরযাত্রী যাওয়া কি? নবীর কোন সাহাবীরা এইভাবে বরযাত্রীতে গেছে? কন বরযাত্রী যাওয়া আসা, এটা হলো আনন্দের একটা বিষয়। এটা শরীয়তের ইবাদতের ফাংশন না, এটা আনন্দ। এটা কি কথা কর না কেন? কিন্তু আনন্দটা তো ঢুকছে সুন্নতের ভিতরে, আনন্দ তো ঢুকছে সুন্নতের ভিতরে। বরযাত্রী যাওয়া আনন্দ, কিন্তু নবীর কোন সাহাবীরা এইভাবে বরযাত্রী নিয়ে বিয়ে থা করছে এরকম কোন প্রমাণ আমরা নাই। কিন্তু বরযাত্রী যাওয়া এটা আনন্দ। নবী আসছে এই জন্য র্যালি করা, জুলুস করা, মিছিল করা, এটা আনন্দ। এটা শরীয়তের আমরা সওয়াবের কাজ মনে করে করি না, এটা ইবাদত বা শরীয়তের অংশ মনে করে করি না, একটা আনন্দ ভালোবাসা মনে করে করি আমরা, ঠিক কিনা? এটা আমার হৃদয়ের ভালোবাসার জন্য করি, এটা একটা আনন্দের জন্য করি। খুব মনোযোগ দিয়ে ভাইজান আমার, এইরকম র্যালি পৃথিবীতে বহু হয় বাজান, এরকম র্যালি বহু হয়। আর একটু বলি, আমাদেরকে মাঝে মধ্যে হুজুররা আসার পরে অনেক সময় অনেক বড় মোটর সাইকেল দিয়ে র্যালি দিয়ে মিছিল করে হুজুর আনে। কি আনে না? অনেক জায়গা আনে না? যেমন তাহের হুজুর কেবলা আসার সময় অনেক লোক মোটর সাইকেল দিয়ে রিসিভ টিসিভ করে স্লোগান দিয়ে হুজুর কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত বলে না ভাই? আচ্ছা, এটা কি শরীয়তের অংশ? এটা আনন্দের অংশ, এটা ভালোবাসার অংশ। যে হুজুর কেবলা আসতেছে, হুজুর কেবলার মহাব্বতে মানুষ মিছিল দিয়ে হুজুর কেবলাকে স্বাগতম জানাইতেছে, এটা আনন্দের অংশ, এটা শরীয়তের অংশ না ভাই। সব খালি